নৈহাটিতে একাধিক বাংলাদেশের বসবাস করছে এমনটাই অভিযোগ। বাংলাদেশ থেকে চোরাপথে ভারতে ঢুকে মামুদপুরে আস্তানা লিটন দাসের 2014 সালে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ। এমনকি দুই দেশেই সম্পত্তি রয়েছে বলেও অভিযোগ। আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি। বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়টা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। ফ্যামিলি এখানেও আছে, দেশভাগটা হয়েছে সেখান থেকেই আর কি। এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। ওখানে ভোটার কার্ড ছিল বাংলাদেশের, এখানে 19 সালে ভোট দিয়েছি। কারা ফিল আপ করিয়েছে? এসআর ফর্ম এখানে যে আধিকারিকরা ছিলেন। আধিকারিকদের সাথে কারা এসেছিল? ওখানে দুই দলের লোকও ছিলেন। আজকে দিনে পুরোপুরি ভারতবর্ষকে ডেমোক্রেসিকে শেষ করছে। একদিকে বাংলাদেশে ভোট, দ্বিতীয় দিকে এখানে তৃণমূল কংগ্রেসের এটাই একটা ডকুমেন্টস তৈরি করে দিয়েছে। তাই জন্য তৃণমূল ঝান্ডা পতাকা নিয়ে ঘুরে বেড়ায় এরা। আজকে দিনে এসআইআরে আমি ইলেকশন কমিশনকে বলবো এইরকম লোককে চিহ্নিত করার। হ্যাঁ, যদি কেউ ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসেছে তাদেরকে অ্যাপ্লিকেশন করাটা হোক, কিন্তু বাংলাদেশেও থাকবে আর এখানেও থাকবে। আর এখানে এসে তৃণমূল কংগ্রেস করবে, ঝান্ডা ধরবে, আর দুই জায়গায় বলবে সম্পত্তি রাখার জন্যে আমি নিজের নামটা করছি। তো এইরকম চক্রান্ত তো তৃণমূল করেই আছে। শুধু সুভাষপল্লীর বিষয় না, এটা অনেক অংশেই আছে। অনেকে এখানে থাকে না অথচ নাম আছে। একই লোক কখনোই দু দেশের বাসিন্দা হতে পারে না। এবং কিন্তু বিষয় হচ্ছে আইনের বিষয়, যেটা হচ্ছে এটা দু দেশের নাগরিক হতে পারে কি পারে না এই বিষয় নিয়ে আমার কিন্তু অতটা নলেজে নেই। সেইগুলো ইলেকশন কমিশনার অবশ্যই খুঁজে দেখবে। যদি সেরকম কিছু বিষয় থাকে তাহলে তারা তাদের মতন যে সিদ্ধান্ত নিয়েছে সেই মতন ব্যবস্থা নেবে।